অভিজ্ঞতা এবং অবশ্যই স্যার আপনি আজকে যে যুগান্তকারী কার্যক্রম করলেন তার মূল তিনটি উদাহরণ বীজ শ্বাসে এই তিনটি জিনিসকে আমরা কাজ করছি আপনার স্বপ্ন করলেন স্যার নির্বাচনী আমরা স্যার বাংলাদেশে যত বীজ লাগে ভালো বীজের 42% বীজ আমরা দিয়ে থাকি এবং এই বীজ আমরা অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে প্রদান করে স্টক প্রদানের পরে স্যার আমাদের ল্যাবে আসি ল্যাবে দিয়ে মানে পাস করে সেই থেকে বলে আমরা আমাদের স্যার আরেকটা প্রযুক্তি এটা কোথায় আপনাদের ল্যাবটা? আমাদের ল্যাবটা স্যার মিরপুরে ঢাকার মিরপুরে স্যার তারপরে আরেকটা প্রযুক্তি আলু কৃষিকাজ স্যার আগে স্যার রূপমুক্ত আলু বিদেশি আলু আমাদের এই থেকে অনেক টাকা লাগতো এখন স্যার আমরা কৃষিকাজের মাধ্যমে 20 লক্ষ চারা উৎপাদন করি এবং আমদানি প্রায় শূন্য ধরে স্যার এখানে আমরা যে এখানে স্যার আমরা আলু কি রপ্তানি হচ্ছে? হ্যাঁ হচ্ছে কি পরিমাণ? এটা হচ্ছে স্যার কোনো বছরে 70,000 মেট্রিক টন, কোনো বছরে 50 থেকে 1 লাখের মতো। মূল কারণটা ছিল যে আপনাদের কাছে কি লিস্ট আছে কারা আলু রপ্তানি করে? ভিয়েতনাম যাবে 30,000 টন নেবে জানেন? হ্যাঁ ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা এই এরিয়াতে আলু যাবে। স্যার যে আলুগুলো বাইরে যায় স্যার লাইনের বেশি আমরা সুইট পটেটো করি না? সুইট পটেটো বাইরে যায় না? ডিমান্ড অসম্ভব ডিমান্ড এই ডালটা জাপান আমিও জাপান ইউরোপে এখন অনেক বড় কারণ জিআই লেভেল অনেক রয়েছে। একই সাথে স্যার যে আমগুলো আমরা খাই রসগোল্লা মিঠাগড় এগুলো রসগোল্লা করে আমাদের একটি মার্কেট কিন্তু মেইন মার্কেট এগুলো স্যার যে আমগুলো খাওয়া যায় ভিয়েতনাম, থাইল্যান্ড এগুলোকে আমরা নিয়ে এসে এগুলো এখানে স্যার আরেকটা আমাদের দেখিয়েছে স্যার আমাদের যে গ্লোবাল মিক্স রাইস ছিল কোনোটা চিরা কোনোটা পোলা এবং ফ্রাইং রাইস এটা ফলন কম হয় বলে এটা চাষি আমরা অনেক সময় আমরা বাদ দিয়েছিলাম কিন্তু চাষির এটা চায় এটা আর্থিক মূল্য আছে আমাদের যে আমরা যে চাল খাই এটা তো 60 টাকা কেজি কিন্তু এটা দেখা যাচ্ছে যে 180 টাকা কেজি ফলন কম হলেও এটা দেখা যাচ্ছে আমার ইকোনমিক রেশিওতে ভালো চলে আসে সব বলি স্যার এটা তুলসী মাছ স্যার আমাদের জিআই পণ্য স্যার এটা কাটালি আমাদের জিআই পণ্য এটা তুলসী মাছ চাল স্যার আমাদের একটা কৃষক এটা কালি স্যার এটা তুলসী মাছ যে কালিটিটা এটা স্যার এটা স্যার এক্সপোর্ট হয় হ্যাঁ এটা এক্সপোর্ট করে এটা একটা ফ্লেভার আছে আপনি বাইরে গেলে পাকিস্তানের ইন্ডিয়ান বাসমতি চাল যখন না ওরা মার্কেটিং করে কিন্তু আপনি যে খান যখন যারা লেবু সিলেটের দিকে কড়া বলে যে ওটা আমরা স্যার বাইরে থেকে নিয়েছি নিয়েছি স্যার আমাদের ওয়েদার শুট করতে ঠিক আছে একটু পরে কাটো হ্যাঁ এটা আগে পরে করে ট্রায়াল দিই একটু পরে কাটো বিশটা বেশি থাকে শেষ হয়ে নিয়ে আমরা ভ্যারাইটি নিয়ে আসছি স্যার এখন বীজ প্রোডাকশন করলে আমরা এটা সংশোধন করছি স্যার আমরা করে দিলাম নিয়ে আসছি স্যার এটা আমি 3-4 বছরে পারবো স্যার ইনশাআল্লাহ সময় লাগে স্যার এইটা স্যার আমাদের 24টা উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে এবং তার আশেপাশে চাষি আছে আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র স্যার প্রচুর জাম কদম আমাদের কাশিমপুরে একটা আছে স্যার আমি আছি স্যার 147 এই ব্যাংকে স্যার হ্যাঁ এটা আমাদের জাম কদম আছে স্যার এটা আমরা এবং আমরা স্যার চারাই এটা করেছি
আপনারা এই যাত্রা রাজশাহীর প্রথম পাইছিলেন, এটা কি এখন দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখন তো প্রচুর যারা উৎপাদন করছে না। আমার মনে হয় কি জানেন, আপনারা এই ব্যাংকগুলি কিনে একটা বীজও না ফেলে ফাইন্যান্স আমি করবো, সবগুলো ব্যাংক কিনে পাকা করে বীজ থেকে গাছ উঠান, সারা দেশে 5 কেজি একটা দেন। এটা থেকে একটা কতগুলি বীজই পাবো? আমি 160টা গাছ আমি স্যার, আমাদের মোটামুটি এটা দেশি গাছ, আমি খুঁজে বের করছি। ওকে, আপনি কথা আপনি তো ডিপার্টমেন্টের আপনি করেন এই ইন্টারনেট সব কানেক্ট করে সব নিজে করে। আমরা এই যে গাছ লাগাবো না এখন, ওই গাছের ভিতরে এই বেল আমরা থ্রোবো। অনেক বড় বড় হয়, এটা শুরুতে ছোট এত বড় হয়। ওইটা আসছে ওই একটা না স্যার, এটা ব্রাজিলের ফল জাবুটিকা না, এটা আমাদের এভেলেবেল হয়েছে স্যার, অনেক প্রচুর চারা আছে দিতে হবে। স্যার, আমাদের বীজের কার্যক্রম স্যার, আমরা এখানে আমরা সেচে একটু দিই স্যার। এর ভিতরে বিচি আছে। আমরা সারা দেশে স্যার সেচ কার্যক্রম পরিচালনা করি স্যার। আমাদের স্যার সারা দেশে 81 লক্ষ হেক্টর আবাদিগুলোর মধ্যে আমরা 56 লক্ষ হেক্টর হচ্ছে যে আওতায় নিয়ে আসতে পেরেছি স্যার। স্যার আমাদের একটি প্রধান কার্যক্রম হচ্ছে স্যার খাল খনন। আমরা স্যার 15,000 কিলোমিটার খাল খনন করেছি এবং স্যার আমরা আগামী 4 বছরে 9,000 জি স্যার আমরা 9,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা স্যার নিয়েছি স্যার। স্যার আমাদের বিভিন্ন অঞ্চলের খালের স্যার এখানে ছবি দেওয়া আছে স্যার, এবং খালের মাঝে আমাদের সেচ যন্ত্রের স্যার আমাদের বিভিন্ন ধরনের সেচ যন্ত্র এবং মাল্টিপারপাস এখানে রয়েছে। আমরা স্যার এই সেচ যন্ত্রগুলি স্যার আমরা বাড়ি বাড়ির মাধ্যমে পরিচালনা করছি যাতে স্যার অর্থসেচ ব্যবস্থা নিশ্চিত করা যায় স্যার। আমরা স্যার এখানে একটি স্যার আমাদের সার্বিক কার্যক্রম একটি মডেলে স্যার নিয়ে এসেছি। এখানে স্যার আমাদের সোলার পাম্পের মাধ্যমে সেচ যন্ত্র পরিচালনা হচ্ছে। আমরা স্যার কৃষকদেরকে প্রিপেড কার্ডের মাধ্যমে স্যার আমরা সেই জিনিস পরিচালনা করি। এইখানে স্যার এই যে কার্ডগুলো আছে স্যার, স্যার এই কার্ডের মাধ্যমে আমরা আলাদা করছি স্যার। স্যার এই কার্ডটা স্যার এখানে খুলে দিলে এটা স্যার বন্ধ হয়ে যাবে স্যার। এই যে স্যার এখানে স্যার এটা পরিচালিত হয় স্যার। এর বাইরে স্যার আমরা স্যার আমাদের দেশের উপর দিয়ে স্যার প্রচুর পানি স্যার চলে যায় করে আমাদের স্যার প্রতি বছর প্রায় 1,350 বিলিয়ন কিউবিক মিটার পানি চলে যাচ্ছে স্যার। যার মধ্যে আমাদের মাত্র 135 বিলিয়ন পানি আমাদের প্রয়োজন স্যার। আমরা স্যার এই রাবার ড্যামের মাধ্যমে স্যার আমরা এই পানিগুলি আটকে রাখতে পারি স্যার। এখানে স্যার আমরা 14টি রাবার ড্যাম করেছি স্যার। এগুলি আমাদের লাইভ একটি মডেল স্যার এখানে দেখানো হচ্ছে স্যার। এই যে আমরা স্যার রাবার ব্যাগটা স্যার এটা কৃষি মন্ত্রণালয় পানি সম্পদ কৃষি মন্ত্রণালয়ে স্যার আমরা রাবার ড্যামের কাজ করি স্যার। এইটা স্যার আমরা ওই যে নদীর আড়াআড়ি স্যার রিভার বেডের সাথে আমরা নাটবল্টু দিয়ে আটকে দিই এবং ব্যাগটা পানিতে যখন আমরা ফুলিয়ে দিই তখন একটি নির্দিষ্ট উচ্চতায় স্যার পানিটা আমাদের ধরে রাখে। আর এটা দিয়ে সেচ দেওয়া হচ্ছে। আর বর্ষাকালে স্যার আমরা এই ব্যাগ থেকে পানিটা বের করে দেবো স্যার। তখন স্যার এই পানির ফ্লোটাকে স্লো স্যার পানি স্যার এখানে যে ফ্লোতে যাচ্ছে স্যার এটা কি আস্তে আস্তে বড় হতে থাকে যদি ওদিকে পানি বাড়তে থাকে? না স্যার, এটা একটা নির্দিষ্ট হাইটে করা যায় স্যার। পানি এটা নিচ দিয়ে চলে যেতে স্যার। এখানে পানিটা ছিপে পানি থাকে ওই জায়গায় আমরা করি জাস্ট পানির হাইটটা বেড়ে স্যার এই উপর দিয়ে রকম করে নিচ দিয়ে না দিয়ে এখন উপর দিয়ে যাবে, যাতে করে এই হেড ডেভেলপের পরে স্যার আমরা এই যে সেচ যন্ত্রগুলি বসাতে পারি। পানি রিজার্ভ করে রাখো, এটা সেচ হিসাবে ব্যবহার করো। আবার বর্ষাকালে স্যার পানিটা যখন ব্যাগ দিয়ে বের করে দেবো এটা একদম বেডের সাথে মিশে যাবে, ফলে নেভিগেশন এবং পানির যে স্বাভাবিক প্রবাহ বর্ষাকালটা তখন না স্যার। এটা রিভার যেহেতু পরে স্যার ফুল ফ্লো থাকে সেই জন্য আর সিলটেশন হয় না স্যার। স্যার আমরা স্যার একটা লাইভ স্যার আমরা খালের একটি চিত্র নিয়ে এসেছি স্যার। এখানে বিভিন্ন ধরনের স্যার আপনার ফ্লো নাই তো খালে
স্যার তো স্যার এখানে স্যার জি স্যার স্যার এখানে স্যার আমরা সোলার পাম্প স্থাপন করেছি। আপনি জানেন স্যার সোলার পাম্প চলে স্যার আমাদের বিদ্যুৎ বা কোনো জ্বালানির প্রয়োজন হয় না। পাশাপাশি স্যার আমরা বাড়ির পাইপের মাধ্যমে সেচ দিচ্ছি। স্যার সেই বাড়ির পাইপের মাধ্যমে দেওয়ার কারণে আমাদের পরিবহন লস স্যার আমাদের প্রায় 50% পর্যন্ত আমরা পরিবহন লস কমাতে পারছি। আর এই পানিতে স্যার আমরা মাছ চাষ করেছি স্যার এখানে, এবং স্যার এই পানিতে আমরা বড় ধানের আবাদ করছি, পাশাপাশি নিম গাছ এবং বিভিন্ন ধরনের ফল সবজি আমরা স্যার এগুলো রোপণ করতে পারছি স্যার। এতে করে স্যার সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে স্যার, জলাবদ্ধতা এবং বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে এবং স্যার বড় আবাদ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি স্যার গ্রামীণ অর্থনীতি স্যার উন্নয়ন ঘটা সম্ভব হচ্ছে স্যার। স্যার আমাদের আরেকটি রেকর্ড হচ্ছে স্যার পলিশেড। এই পলিশেডে স্যার আমরা পলিথিন দিয়ে চারদিকে ঢেকে দিই, ফলে পোকামাকড় ঢুকতে পারে না এবং স্যার আমরা তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং সূর্যের আলো কন্ট্রোল করে আমরা স্যার সারা বছর জি স্যার এগুলি স্যার উন্নত মানে এগুলি স্যার আমাদের পলিশেড ফসল, এটা স্যার আমরা বাইরে স্যার রপ্তানি করতে পারছি স্যার। স্যার এটা একটা রিচার্জ হয় স্যার, এটা আমরা স্যার বৃষ্টি পানি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করছি স্যার। আপনি জানেন স্যার আমাদের স্যার দেশে পানির স্যার আমরা এই পানিটা স্যার ব্যবহার কমানোর জন্য আমরা পানি না রেখে আমরা অল্টারনেট রাইট স্যার চালু করেছি। স্যার আমাদের প্রায় 30% পানির অপচয় রোধ হচ্ছে স্যার। এবং এই বাইরে এই পাইপটা স্যার আমরা পানিতে পুঁতে দিয়ে ভিতর থেকে মাটিটা বের করে ফেলি, তখন আমরা জি স্যার তখন আমরা বুঝতে পারি যে জমি কতটুকু ড্রাই হয়েছে, এটা বোঝা যায়। কখন শেষ জি স্যার কখন শেষ জি স্যার তখন আমরা শেষ দিই স্যার। এটাতে স্যার সবচেয়ে বেশি যে সুবিধা হচ্ছে স্যার, এটাতে স্যার কার্বন ক্রেডিট জেনারেট করছে স্যার। এবং স্যার জি স্যার নর্মালি স্যার আমাদের প্রতি হেক্টর জমিতে 10 টন কার্বন জেনারেট হয়, আর আমরা 2টা ড্রাই যদি করতে পারি তাহলে আমাদের প্রায় 3 টন কার্বন আমাদের স্যার কম ইমিশন হয়, যেটা স্যার আমরা আন্তর্জাতিক বাজারে লাভবান হতে পারি স্যার। স্যার স্যার এটা আমরা গবেষণা করেছি স্যার, আমরা বিএডিসি স্যার স্যার এই যে স্যার এটা স্যার আমাদেরই একটা রিসার্চ প্লটের ছবি স্যার, আমরা রিসার্চ করে দেখেছি স্যার 3 টন আমাদের ওরে বাবা রে বাবা, এখানে তো আরও আছে 1টা 2টা 3টা 4টা আমরা রিসার্চ করে স্যার 7টা, তারপর ছাগল বিতরণ। এতগুলো দেখান যাবে না স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এখন মনি ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, বিএডিসি সার ব্যবস্থাপনা প্রকল্পের পক্ষ থেকে আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম। স্যার আপনি জানেন কৃষি অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে সার। আমাদের দেশে মাটিতে সার যে অর্গানিক ম্যাটার যেটাকে বলে সেটার ঘাটতি রয়েছে, যার জন্য আমাদের রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। রাসায়নিক সারের ক্ষেত্রে ইউরিয়া, টিএসপি এবং এমওপি এই 4টা সারকে এখানে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আমাদের ইউরিয়ার পরিমাণ আমাদের প্রয়োজন হয় প্রায় 27 লক্ষ মেট্রিক টন, তার মধ্যে 7 থেকে 10 লক্ষ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা আমাদের রয়েছে। আর টিএসপি, এমওপি এবং ডিএপি 1.85 লক্ষ মেট্রিক টন আমাদের প্রয়োজন হয়। আমাদের টিএসপি মাত্র 1 লক্ষ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা রয়েছে, এমওপিও মাত্র 10,000। বাকি সারগুলি যে দুটি পদ্ধতিতে আমদানি করা হয় সেই আমদানিকৃত সারগুলি আমাদের বিএডিসি 144টি সার গোদাম রয়েছে, যেখানে একসাথে 4.5 লক্ষ মেট্রিক টন সার এখানে সংরক্ষণ করা যায়। এই সংরক্ষিত সার কৃষি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয় জেলাবাড়ি, সেই জেলা প্রশাসন থেকে ডিলারবাড়ি বরাদ্দ দেওয়া হয়। সেই ডিলারদেরকে আমরা আমদানিকৃত সার এবং আমাদের উৎপাদিত যে বীজগুলো রয়েছে সেটা ন্যায্য মূল্যে লাল সাগর কাপড় টানিয়ে এখানে ন্যায্য মূল্যে প্রদর্শন করা হয়। স্যার আপনার নির্বাচনী ইস্তেহারে কৃষি উপকরণ বিতরণের জন্য যে কৃষক কার্ডের প্রবর্তন করা হয়েছে, সেই কৃষক কার্ডে কৃষকগণ তাদের জন্য জমি রয়েছে, সেই জমিতে যতটুকু তার প্রয়োজন হবে এখানে তার কার্ড এবং পদবশীর মাধ্যমে কৃষকের আমাদের যে ডিলার পয়েন্ট রয়েছে সেই ডিলার পয়েন্টে তারা সেই কার্ড সংগ্রহ করতে হবে, তাদের উপকরণ সংগ্রহ করতে হবে। স্যার আমরা আপনার সাহায্য ব্যবস্থাপনা রয়েছে তার মাধ্যমে সহযোগিতার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার জন্য শুভকামনা এবং আমাদের যে মজুদ রয়েছে সম্পূর্ণ। থ্যাংক ইউ স্যার। গর্বকাজ গর্বদেশ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। প্রধানমন্ত্রী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের
স্টলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বেগম সামিয়া সুলতানা। আমরা এটা একটা বিশেষ সাহিত্যিক সরকারি প্রতিষ্ঠান। 1961 সাল থেকে আমরা মাটি এবং ভূমির যৌক্তিক ব্যবহার এবং